মোদির কাছে তারা দিয়ে দেয়। ইসকন নামে একটা দল, যেই সংগঠন আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে তারা তৈরি হচ্ছে, এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে এই ইসকন তৈরি হয়েছে। এই ইসকন চিন্তা করেছে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম কোথায় আক্রমণ করা যায়, অনেক চিন্তা ভাবনা করেছে। তারপর দেখতে পেয়েছে সর্বপ্রথম যদি মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে মুসলমানদের যেই সব নারীরা রয়েছে, মুসলমানদের ঘরে যেই সব মেয়েরা রয়েছে, তাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ধরতে হবে। তাদেরকে ধরে তারপর মুসলমানদেরকে শায়েস্তা করতে হবে। তার কারণে কি করেছে, মুসলমানদের মেয়েদেরকে হিন্দু হিন্দু বলতে আমাদের সমাজে যেই সব কথিত হিন্দু রয়েছে ওই সব হিন্দুদের কথা বলছি না, হিন্দু বলতে বলছি ইসকনের কথা বলছি, যেই সব উগ্রবাদী হিন্দু তাদের কথাই বলছি। তারা বলছে যে মুসলমানদেরকে নারীদের সাথে একসাথে পড়ালেখা করে তারপর তাদেরকে বলতে থাকে যে শোনো, তুমি যদি আমার সাথে প্রেম করো, আমার সাথে ভালোবাসো, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই কথা বলে ওই মেয়ের সাথে ভালোবাসা করে। ওই মেয়ে তো তখন সে ভালো মনেই ভালো চিন্তাধারা নিয়ে প্রেম করে, ঠিক আছে সে যেহেতু মুসলমান হয়ে যাবে তাহলে তার সাথে প্রেম ভালোবাসা করাই যায়। ওই মেয়ে তখন তার সাথে প্রেম ভালোবাসা করে। ওই ছেলে যখন সুযোগ পায় তখন তাকে যেরকম ভাবে দর্শন করা দরকার ওই রকম ভাবে দর্শন করে তারপর তাকে ভারতে পাচার করে দেয় এবং ভারতে পাচার করে মোদির কাছে তারা দিয়ে দেয়। উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, আপনারা দেখতে পেরেছেন গাজীপুরের একজন মেয়ে, 13 বছর বয়স, ওই মেয়েকে নিয়ে ইসকনের লোক 3টা ছেলে লাগাতার 3 দিন দর্শন করেছে, লাগাতার 3 দিন দর্শন করেছে। উপস্থিত দিনদার ভাইরা, আমাদের মেয়েদেরকে নিয়ে সচ্চার হতে হবে, আমাদের মেয়েদেরকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। না জানি আমাদের মেয়ে ইসকনের হাতে পড়ে যায়, না জানি আমাদের মেয়ে অমুকের হাতে পড়ে যায়। আপনারা আরো দেখতে পেয়েছেন টঙ্গীর মধ্যে একজন আলেম, সে বক্তব্য দিয়েছিল মসজিদের মধ্যে, যারা কিনা এরকম প্রেমের ফাঁদে ফেলায় ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। ওই আলেমকে বুধবারে সকালবেলায় হাঁটতে বের হয়েছিল ইসকনের লোক, অ্যাম্বুলেন্স এনে তাকে কানের নিচে এমন জোরে জোরে থাপ্পড় দিয়েছে, মুরব্বী লোক এমনিতেই থাপ্পড় মেরে তার কান বন্ধ হয়ে গিয়েছে। শুধু হক